আমরা তো আগেই জানতাম এই যে হরিণ ওকে বিয়ে করছে এর চেয়ে অপায়া আর কেউই নয়। দেখো বাচ্চাটা তো উঠতেই পারছে না, কি অপায়া রে মাইরে। ব্লু ওয়ার্ল্ড জঙ্গলে একটা হরিণ আর হরিণীর জোড়া থাকতো, আর ওদের জীবন সুখে শান্তিতেই কাটছিল। আর এই খুশি একদিন দ্বিগুণ হয়ে গেল যখন হরিণী এক সন্তান জন্ম দিল। আরে বাহ, আমার ছেলেকে তো দেখো, কি সুন্দর দেখতে। ওরা দুজন খুব খুশি ছিল, কারণ ওদের পরিবার যে সম্পূর্ণ হলো। কিন্তু কিছুদিন পরে, কি গো দেখেছো, আমাদের ছেলে এত বড় হয়ে গেল, তবুও কেন চলতে ফিরতে পারছে না? আরে মুন্না, তুই উঠছিস না কেন? বাবা, আমি তো ওঠার চেষ্টা করছি, কিন্তু আমার এই পাগুলো তো উঠতেই পারছে না। এটা শুনে ওদের দুঃখ যেন চরম আকাশে পৌঁছালো। ওরা দিন রাত নিজের সন্তানকে দেখে কাঁদতে লাগে। তারপর একদিন এক দেবী ওদের সামনে প্রকট হয়। হরিণ, হরিণী, তোমার টানা 3 দিন ধরে এভাবেই কেঁদে যাচ্ছ, কি হয়েছে তোমাদের? তখন দুজনে দেবীকে সব জানায়। অন্যদিকে আরেক জঙ্গলে উদাসী ছেয়েছিল। একটা হরিণ মাটিতে বসেছিল, আর একটা হরিণী যার নাম মিনকি, সে সামনে বসে কাঁদছিল। আমরা তো আগেই জানতাম এই যে হরিণ ওকে বিয়ে করছে এর চেয়ে অপায়া আর কেউই নয়। দেখো বাচ্চাটা তো উঠতেই পারছে না, কি অপায়া রে মাইরে। হ্যাঁ, এই মিঙ্কি যাকেই বিয়ে করে সেই বরের কিছু না কিছু পরের দিন নিশ্চয়ই হয়। এইভাবে সব পশুদের মুখ থেকে নিজের নামে কিছু না কিছু শুনে মিল্কির মন আরো উদাস হয়ে যায়, আর ওর চোখ দিয়ে জল টানা বেরিয়ে যাচ্ছিল। তোমরা এর সাথে হওয়া দুর্ঘটনা কেন আমার নামে বদনাম করছো? তাহলে কাকে বলবো? এটা তৃতীয় হরিণ, যার বিয়ে তোর সাথে হয়েছে, আরো পঙ্গু হয়ে গেছে। ঠিক আছে, এটা তৃতীয়বার হলো, তাই মিথ্যে কথাও বলতে পারছি না। বলো, তোমরা কি শাস্তি দিতে চাও আমায়? জঙ্গলের মঙ্গল এতেই যে তুই এটা ছেড়ে চলে যা। হ্যাঁ হ্যাঁ, হতে পারে তোমার চলে যাওয়ার পর তোমার 3টে বর ঠিক হয়ে যায়। এটা শুনে হরিণীর খুব কষ্ট হয়, আর ও তখনই হেঁটে জঙ্গল থেকে বেরিয়ে যায়। ও সোজা হেঁটে সেখান থেকে চলে যায়, কিন্তু চোখ দিয়ে টানা জল বয়ে যেতেই লাগে। আরে হিরনি বোন, কোথায় যাচ্ছ? এত দুঃখিত কেন? আপনাদের যদি গল্প পছন্দ হচ্ছে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। তার সাথে আমাদের ইউটিউব চ্যানেল টুন বেলটাকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আমি খুব দুঃখী। এখনো পর্যন্ত 3 বার বিয়ে করলাম, আর 3 জন স্বামীরই পা একেবারে অকেজ হয়ে গেল। সত্যি আমি অপয়া। আরে এসব বাজে কথা। এই জঙ্গলে যদি সমস্যা হচ্ছে তোমার, তাহলে ব্লু বেল জঙ্গলে চলে যাও। ব্লু ওয়ার্ল্ড? হ্যাঁ, ব্লু ওয়ার্ল্ডে চলো, তোমায় আমি নিয়ে যাই। বাকিরা মিনকি হরিণীকে নিয়ে ব্লু ওয়ার্ল্ড যায়। মিনকিকে আসতে দেখে সব পশুরা অবাক হয়। আরে, এটা তো নতুন হরিণ মনে হচ্ছে। হ্যাঁ, এর নাম মিঙ্কি হরিণ। বাগিরা ওকে নিয়ে সেই জঙ্গলের হরিণী মায়ের কাছে যায়, যেখানে হরিণী তার ছেলের সাথে বসেছিল, যে এখনো মাটিতেই বসেছিল। আরে, তুমি কে গো? আমি এক অবলা হরিণী, সবাই আমাকে জঙ্গলে অপয়া বলে। অপয়া? সেটা কেন? আমি যেই হরিণীর সাথে বিয়ে করেছি কয়েকদিনের মধ্যেই সে পঙ্গু হয়ে গেছে, আর
তার জন্য জঙ্গলে সবাই আমাকে অপয়া বলে, আর এখন আমারও তাই লাগে। এটা শুনে হরিণ মায়ের মুখে হাসি ফুটে ওঠে। আরে এমন কথা শুনে আপনি হাসছেন কেন? তুমি সেই মেয়ে গো, যে আমার ছেলের বউ হবে। এটা কি বলছেন? যদি আপনার ছেলে আমাকে বিয়ে করে পঙ্গু হয়ে যায় তো তখন কি হবে? আমার ছেলে তো আগের থেকেই পঙ্গু হয়ে রয়েছে, আর তুমি যে নিজেকে অপয়া ভাবছো সেটা একদম ভুল। আমি কিছু বুঝতে পারছি না, আপনি কি বলছেন? তুমি আমার ছেলেকে বিয়ে করো, তাহলে সব বুঝতে পারবে। তখনই জঙ্গলে সব পশু একত্রিত হয়, আর মিনকি আর সেই হরিণের বিয়ে হয়ে যায়। বাবা একটু দাঁড়িয়ে দেখ তো বাবা। হ্যাঁ মা, আমি করছি। এবার হরিণী মায়ের কথা শুনে যেই হরিণ উঠে দাঁড়ানোর চেষ্টা করে অমনি দাঁড়িয়ে যায়, আর এটা দেখে মিনকি হরিণী যেন অবাক হয়ে যায়। এতে সব পশুরাও আনন্দে খুশি হয়ে ওঠে। এটা এটা আমি কি দেখছি? আমার চোখকে তো বিশ্বাস করতে পারছি না। মা, তোমাকে সব কথা খুলে বলি। আমার ছেলে যখন জন্মেছিল ওর 4টে পা কাজ করছিল না, আমি খুব উদাস ছিলাম। তারপর একদিন এক দেবী আসে। দেবী মা, আমার ছেলে 4টে পা কাজ করছে না, আমি দুঃখে থাকতে পারছি না, ভীষণ বিপদে পড়েছি মা। চিন্তা করো না তুমি, একদিন এমন হরিণী আসবে জঙ্গলে, যার সাথে বিয়ে দিলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। ওর মনে হবে যে ও অপয়া, কিন্তু তোমার ছেলের সাথে বিয়ে করার পর ওর এই ভুলটা কেটে যাবে। এটা শুনে মিনকি হরিণী খুব খুশি হয়, আর ওর কিছু একটা মনে পড়ে। কিন্তু যদি আমি অপয়া না হই, তাহলে আগের জঙ্গলে যতজনকে বিয়ে করেছি সবাই পঙ্গু হলো কি করে তাহলে? কারণ তোমার বিয়ে আমার ছেলের সাথে হওয়ার কথা। আমার সাথে চলো সেই জঙ্গলে, দেখবে সবাই ঠিক হয়ে গেছে। তারপর মিনকি হরিণী তার স্বামী আর মা হরিণী মিলে আগের জঙ্গলে পৌঁছায়। সেখানে মিনকি হরিণীর আগের 2 স্বামী মাটিতেই বসেছিল, আর বাকি পশুরা সেখানে দাঁড়িয়ে। এসে গেছিস অপায় আবার? এবার কাকে পঙ্গু বানাতে এসছিস? এ আমার স্ত্রী, এর ব্যাপারে বাজে কথা বলার আগে ভেবে নাও একবার। এই যদি তোমার স্ত্রী হয়, তুমি এতদিন ঠিক আছো কি করে? সবাই চুপ করো, আর দেখো আমার বৌমা কোনো অপয়া নয়। মিনকি মা, যা এদের 3 জনের গায়ে গিয়ে নিজের লেজ ছোঁয়াতো। এটা শুনে মিনকি ঠিক তাই করে, আর ওর লেজের ছোঁয়া পেতে 3 জনেই দাঁড়িয়ে পড়ে, আর একদম ঠিক হয়ে যায়। আরে এ কি চমৎকার! আমাদের ক্ষমা করে দাও মিনকি হরিণ, তোমায় আমরা অপয়া ভেবেছি। এবার আমি আসি। মিনকি হরিণী তারপর সবাইকে বিদায় জানায়, আর নিজের স্বামী আর শাশুড়ির সাথে জঙ্গলে ফিরে আসে। আর তারপর থেকে পুরো মান সম্মানের সাথে সেখানেই থেকে যায়।